ঘুম না হওয়া, মাথা ব্যথা, তারপর ঘাড়ের ব্যথা, এবং এই ধরনের যেসব ব্যথাগুলা মানে খুব সহজেই তোমাদের সেই কমপ্লিমেন্টারি থেরাপি দিয়ে সারানো যায়, তুমি কি এই বিষয়ে একটু সার্বজনীনভাবে বলবা যে এইগুলা করলে কেন উপকারটা হয়? অনেক ধন্যবাদ স্যার। আমি প্রথমে একটু অন্যভাবে আসতে চাই। আমি ক্যান্সার পেশেন্ট এবং সার্ভাইভার দিয়ে আবারও শুরু করতে চাই। কারণ প্রবলেমগুলো কিন্তু সিমিলার, রিজনগুলো অনেক থাকে। তো একটা জিনিস যেটা আহ, যে যে কোনো ডিজিজ যখন আমাদের বডিতে হয় তার স্টার্টার কিন্তু স্ট্রেস, নেগেটিভ স্ট্রেস আমি বলবো আর কি। স্ট্রেস তো অবশ্যই আমাদের মানে জীবনের জন্য খুবই দরকার। পজিটিভ স্ট্রেস আছে, নেগেটিভ স্ট্রেস আছে। সো ক্রনিক স্ট্রেস বডিতে একটা ক্রনিক প্রভাব ফেলে, যার আউটকাম হিসেবে নানান ধরনের ইস্যুস গুলো হয়। এবং রিসেন্টলি গবেষণাগুলোতে দেখা গিয়েছে যে স্ট্রেস থেকে প্রায় মানে 100-এর উপরে নানান ধরনের প্রবলেম গুলো আমাদের বডিতে হয়ে থাকে। তো সেই জায়গার মধ্যে স্ট্রেস ক্যান্সার পেশেন্টদের খুবই কমন একটা বিষয়, এবং কেয়ার গিভারদের অবস্থা আমার মনে হয় যে আরো বেশি নাজুক। কারণ তাদেরকে একই সাথে মানে পেশেন্টকে সামলাতে হচ্ছে, তার অর্থনৈতিক চিকিৎসার জন্য অর্থনৈতিক জায়গাটাও তাকে গোছাতে হচ্ছে। মানে সবটা মিলিয়ে একদম অবস্থাটা মানে খুবই শোচনীয় থাকে। সো এই স্ট্রেস রিলিফ করার ক্ষেত্রে আমি বলবো, আমরা তো 2021 সাল থেকে ক্যান্সার নিয়ে আমরা কাজ করি, বিশেষ করে কমিউনিটি লেভেলের রেজিলিয়েন্সটা তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন মানে মার্জিনালাইজড উইমেনদের সাথে, বিভিন্ন পেশার মানে শ্রমিকদের সাথে, গার্মেন্টস শ্রমিক আছে, মানে ডোমেস্টিক ওয়ার্কার আছে, তাদের সাথে আমরা করে যাচ্ছি। তো ওখানে কিন্তু অনেক ক্যান্সার পেশেন্ট আছে। তো এখানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে স্ট্রেসটাকে রিলিফ করা। এবং স্যার আপনি এই যে বলেন ঘুম না হওয়া কিন্তু আলাদা করে আমি যদি প্রথম দিকে বলি যে ঘুম না হওয়াটার পিছনে কিন্তু আরেকটা কারণ হচ্ছে স্ট্রেস। নানান ধরনের স্ট্রেস কিন্তু এই ইনসোমনিয়ার প্রবলেমটাকে তৈরি করে, কারণ ওয়ান অফ দ্য রিজনের মধ্যে এটা। তো এখানে যে কমপ্লিমেন্টারি মেথড গুলা আমি ব্যবহার করি কিংবা আমার যে আমার টিম ব্যবহার করে, তার মধ্যে ব্রিদিং এক্সারসাইজ একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে কভার করে। এবং ব্রিদিং এক্সারসাইজ খুবই পাওয়ারফুল, এবং এটা শুধু স্ট্রেসটাকে যে ম্যানেজ করতে হেল্প করে কিংবা মাইন্ডটাকে ম্যানেজ করার জন্য, মানে মাইন্ড ম্যানেজমেন্ট বলতে আমি বুঝছি স্যার ইমোশনাল যে আপস এন্ড ডাউনস গুলো থাকে সেটাকে যে ব্যালেন্স করতে সাহায্য করে তা নয়, এটা ইনসমনিয়ার প্রবলেম, ইভেন যে কোনো ধরনের যে পেইন আছে সেই পেইনটাকেও রিলিফ করতে হেল্প করে। যেহেতু এগুলা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, অর্থাৎ ন্যাচারাল মেথড, ব্রিদিং এক্সারসাইজ আপনি নির্দিষ্ট নিয়মে জাস্ট শ্বাস নিবেন ছাড়বেন, সেটা আপনার বডিতে ওয়ার্ক করবে। এখানে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ রেগুলার করতে হয়। দিস ইজ নট মেডিসিন যে আমি এটা খেয়ে নিবো আধা ঘন্টা পর এটা আমার বডিতে ওয়ার্ক করবে, বিষয়টা সেটা না। কিন্তু এটা রেগুলার প্র্যাকটিসে মানে সবচেয়ে হাইয়েস্ট মানে আলটিমেট মানে হাইয়েস্ট লেভেলের হচ্ছে আপনার বেনিফিটটা পাওয়া যায়, এবং ইনস্ট্যান্ট রিলিফটাও পাওয়া যায়। ধরেন কেউ স্ট্রেসড হয়ে আছেন, কিংবা কারো হচ্ছে ক্রনিক ইনসোমনিয়া আছে, কিংবা গত 2 দিনের কাজের প্রেশারে আজকে আমার ঘুমটা হচ্ছে না, তো তারা যদি একটা ব্রিদিং এক্সারসাইজ করে সেটা তাদেরকে হেল্প করবে। আমি একটু স্যার ডেমনস্ট্রেট করতে চাইবো আজকে দর্শক যারা দেখছেন, আপনারা এটা যদি মানে প্র্যাকটিস করেন, আমার ধারণা আপনারা মানে ইনস্ট্যান্ট রিলিফ তো পাবেনই, এবং রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এর বেনিফিটও নিতে পারবেন। তো এটা হচ্ছে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং বলে এটাকে, নারী শুদ্ধি প্রাণায়াম বলে। এটা মূলত হচ্ছে আমাদের নার্ভ গুলাকে হচ্ছে শান্ত করে। তো আমরা যখন স্ট্রেসড হয়ে যাই তখন তো আমাদের মানে স্ট্রেস হরমোনটা হচ্ছে বেড়ে যায়, কর্টিসলটা হাই হয়ে যায়, এবং কর্টিসল বেশি থাকলে আমরা জানি যে কোলেস্ট্রল টাও বেড়ে যায়, আরো নানান ধরনের ইস্যুস হয়। এছাড়া স্ট্রেস হলে পরে পেটের সমস্যা হয়, ডাইজেশন ইস্যু থাকে, ঘুম না হলে পরে ডাইজেশন ইস্যু আরো অনেক বেশি থাকে, রাতে ঘুমটা না হওয়া, মানে সার্কেডিয়ান রিদমটা ব্রেক হয়ে যাওয়া, সেটা একটা ব্যাপার। তো এই ব্রিদিং এক্সারসাইজটা করার জন্য আপনারা খালি পেটে এটা করবেন। এটা সকালবেলা করতে পারেন খালি পেটে, অথবা সন্ধ্যায় করতে পারেন। করতে হলে যেটা করতে হবে যে যেভাবে বসে আছেন, মানে আমরা তো নর্মালি কাজও করি বসে, কিংবা নর্মালি আমরা বসেই বেশিরভাগ সময় কিন্তু থাকি, এবং চেয়ারে বসে এটা করা যায়। তো এটার জন্য মেরুদণ্ডটা সোজা করে বসতে হবে আপনাদেরকে। বসে চোখটা বন্ধ করে জাস্ট 2 নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে, এবং আপনাকে খেয়াল দিতে হবে যে আপনি যে শ্বাসটা নিচ্ছেন আপনি কি ফিল করছেন। আপনারা চাইলে একটু করে নিতে পারেন আমার সাথে, যে শ্বাসটা যখন আমরা নিচ্ছি খেয়াল করেন যেটা ঠান্ডা বাতাস আপনি ফিল করছেন যে ভেতরে যাচ্ছে, যেটা অক্সিজেন সমৃদ্ধ বাতাস ভেতরে যায়। এবং শ্বাসটা যখন ছাড়ছেন খেয়াল করেন যে একটা গরম বাতাস বের হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। তো এই চোখ বন্ধ করে যখনই আমরা এই ব্রিদিং এ জাস্ট হচ্ছে আমরা ফোকাসটা করলাম, তাহলে কি হলো যে আমাদের মনোযোগটা কিন্তু একটা পয়েন্টে চলে আসলো। তো ফার্স্ট যেটা হলো যে আমরা এই যে বিক্ষিপ্ত ছিলাম, আমরা স্ট্রেসড আছি, সেই জায়গাটা থেকে যখন আমরা ব্রিদিং এ ফোকাস করছি আমাদের মনোযোগটা একটা পয়েন্টে আসলো। দেন
এই এক্সারসাইজটা করার জন্য আপনার ডান হাতের মেরুদণ্ড সোজা করে বসে ডান হাতের বৃদ্ধা আঙুলটা ব্যবহার করতে হবে। প্রথমে বৃদ্ধা আঙুল দিয়ে ডান দিকের নাকটাকে বন্ধ করে বাম দিক দিয়ে শ্বাস নিয়ে বাম দিক দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিতে হবে। তারপর আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে বাম দিকের নাকটা বন্ধ করে ডান দিকে শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে। তার মানে আমি যে ব্রিদিং এক্সারসাইজটা দেখাচ্ছি এটা মূলত একটা একটা করে নাক দিয়ে শ্বাস নেওয়া এবং ছাড়া। তো এটা কি করবে, এটা হচ্ছে আপনার স্ট্রেসটা ব্যালেন্স করবে, একই সাথে আপনার ঘুমের সমস্যাটা সলভ করবে, আপনার ঘুমটা ভালো হবে। আপনার বডিতে যে কোনো ধরনের পেন, আমার কাছে যখন পেশেন্ট আসেন এই ধরনের প্রবলেম নিয়ে, আমি ওনাদেরকে ব্রিদিং এক্সারসাইজটা করাই এবং এটা বলা হয় ইয়োগাতে পেইন কিলার, অর্থাৎ এটা করলে আপনার পেইন খুব ভালোভাবে কমে যায়। যাদের খুব বেশি সিভিয়ার প্রবলেম তাদের একটু সময় লাগে, যাদের প্রবলেমটা অত সিভিয়ার না মানে রিসেন্ট প্রবলেম তাদের ক্ষেত্রে তারা ইনস্ট্যান্ট রেজাল্টটা পান। তো আমি আবার একটু আপনাদেরকে জিনিসটা ডেমনস্ট্রেট করছি, আর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট আবার দিতে পারেন। যে আমরা মেরুদণ্ড সোজা হয়ে বসবো, সোজা করে বসবো, সোজা করে বসে চোখটাকে প্রথমে বন্ধ করব, বন্ধ করে দুই নাক দিয়ে শ্বাস নিব, দুই নাক দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ডান দিকের নাক বন্ধ করে বামে শ্বাস নিব এবং বামে শ্বাস ছাড়বো। তারপর অনামিকা দিয়ে বাম দিকের নাক বন্ধ করে ডানে শ্বাস নিব, ডানে শ্বাস ছাড়বো। আবার ডান দিকের নাক বন্ধ করে বামে শ্বাস নিব, বামে শ্বাস ছাড়বো। আবার বামের নাক বন্ধ করে ডানে শ্বাস নিব, আমরা ফিল করব শ্বাস নিতে নিতে ভেতরে ঠান্ডা বাতাস যাচ্ছে সেটা আমরা ফিল করব এবং শ্বাসটা ছেড়ে দিব। এবং ফাইনালি চোখটা খুলে আমরা কিছুক্ষণ সাইলেন্ট একটু বসবো। অনলি 5 মিনিটসের প্র্যাকটিস প্রতিদিন, এটা আপনার এনার্জি লেভেলে অনেক চেঞ্জ নিয়ে আসবে, অর্থাৎ আপনার এনার্জি বুস্ট করার জন্য এটা খুবই উপকারী। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন।